ইউ হ্যাভ বিন লাইড টু অ্যাবাউট টেস্টোস্টেরন। আপনাকে টেস্টোস্টেরন হরমোন সম্পর্কে মিথ্যা বলা হয়েছে। লাইক প্রচলিত চিকিৎসা আমাদের সবাইকে বিশ্বাস করাতে চায় বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া, মাসলস কমে যাওয়া অ্যান্ড দেন চর্বি জমা হওয়া, শারীরিক দুর্বলতা এগুলো নর্মাল পার্টস অফ এইজিং, এগুলো বয়স বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিক বিষয়। অ্যান্ড দেন তাদের কাছে রয়েছে একটি পাওয়ারফুল মিরাকেল রেস্কিউ লাইক বিগ ফার্মা আপনার এই সমস্যার জন্য আবিষ্কার করেছে টেস্টোস্টেরন ইনজেকশন, যেটা আপনার বাসার অ্যাড্রেসে সরাসরি তারা সেন্ড করতে পারে। লাইক এই টেস্টোস্টেরন ইনজেকশন নিয়ে আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়বে ঠিকই, বাট এটা আনন্যাচারাল অ্যান্ড দেন এটার অজস্র সাইড ইফেক্টস রয়েছে, বেশ কিছু ডিটারমাইনাল সাইড ইফেক্টস রয়েছে, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনি সিম্পল 3টি স্টেপস অনুসরণ করার মাধ্যমে আপনার টেস্টোস্টেরন হরমোনকে ডাবল করতে পারেন অ্যাট এনি এজ। লাইক আমি যেই পদ্ধতিগুলো দেখাবো এগুলো গবেষণায় প্রমাণিত বিষয় অ্যান্ড ভেরি সিম্পল, এনিবডি ক্যান ডু দ্যাট। আপনারা যে কেউ এটা করতে পারবেন এবং আপনার টেস্টোস্টেরন হরমোনকে অলমোস্ট ডাবল করতে পারবেন। আসলে বর্তমান যুগে বেশিরভাগ পুরুষ যাদের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি বলে তারা মনে করছে, তাদের শরীরে মূলত টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি নেই, বরঞ্চ তাদের শরীরের মধ্যে বেশ কিছু সমস্যার জন্য টেস্টোস্টেরন হরমোন কাজ করতে পারছে না। অজস্র গবেষণা দেখাচ্ছে আমাদের শরীরের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো টেস্টোস্টেরন হরমোনকে কাজ করতে বাধা প্রদান করে, ইভেন এটার উৎপাদনকে সাপ্রেস করে রাখে। সো আপনি যখন এই ব্রেকসগুলোকে সরিয়ে দিবেন, এই বাধাগুলোকে দূর করবেন, আপনার টেস্টোস্টেরন হরমোন প্রাকৃতিকভাবে বাড়বে উইদাউট টেকিং এ সিঙ্গেল ড্রাগ। সো লেটস গেট স্টার্টেড। সো ফ্রেন্ডস, দেখুন, যখন একজন পুরুষ 40 বছর বয়সে পৌঁছায় তখন তার শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। শরীরের মধ্যে চর্বি জমা হয়, মাসলস কমতে থাকে, শরীরে দুর্বলতা দেখা দেয়, সেক্সুয়াল পারফরমেন্স কমে যায়। এবং এই অবস্থায় যখন একজন ডক্টরের কাছে যায় তখন তার ব্লাড টেস্ট করে দেখা যায় তার টেস্টোস্টেরন হরমোন লো নর্মাল রেঞ্জে রয়েছে, অ্যান্ড দেন ডক্টর তাকে স্ট্রেইট ওয়েতে লাইফ লং টেস্টোস্টেরনের ইনজেকশন প্রেসক্রাইব করে। অথচ তার শরীরে কেন টেস্টোস্টেরন হরমোন কমে গেল, সেটার আন্ডারলাইং কজটা কি, রুট কজ কি, সেটা কখনোই খতিয়ে দেখা হয় না যে কী জন্য তার শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে। লাইক আপনার শরীর টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে জানে কি করে টেস্টোস্টেরন হরমোনকে তৈরি করতে হয়। আপনাকে জাস্ট তাকে সঠিক সঠিক পরিবেশ দিতে হবে যাতে করে সে টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে পারে। লাইক বর্তমান পুরুষদের, আধুনিক পুরুষদের টেস্টোস্টেরন হরমোন অনেক কমে গেছে আগের দিনের পুরুষদের তুলনায়। অনেক গবেষণায় দেখা যাচ্ছে আজ থেকে 50 বছর আগে পুরুষদের শরীরে যে পরিমাণ টেস্টোস্টেরন হরমোন ছিল এখন প্রায় তার অর্ধেক টেস্টোস্টেরন হরমোন তৈরি হচ্ছে। এর কারণ আধুনিক পুরুষরা এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যালের মধ্যে সাঁতার কাটছে। এমন সব পলিউশন দ্বারা আমরা ঘিরে আছি যেগুলো আমাদের শরীরে হরমোনাল সিক্রেশনকে বাধাগ্রস্ত করছে। আপনার শরীরের মধ্যে এমন সব প্লাস্টিকের কণা প্রবেশ করছে, আমরা বলি মাইক্রোপ্লাস্টিক্স, লাইক বাইসফিনল এ, বিপিএ। এইগুলো আপনার শরীরের মধ্যে যাওয়ার পর মেইলি এস্ট্রোজেন হরমোনকে মিমিক করে অ্যান্ড দেন আপনার পুরুষালী টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে রাখে। এছাড়াও আমরা যারা মেটাবলিক্যালি ফিট না, যাদের মেটাবলিক ডিসফাংশনের সমস্যা রয়েছে, ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, শরীরের মধ্যে অতিরিক্ত ফ্যাট, এগুলো আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাধাগ্রস্ত করে, থামিয়ে দেয়। আপনার টেস্টোস্টেরন হরমোনকে মেইলি এস্ট্রোজেন হরমোনে কনভার্ট করে দেয়। অর্থাৎ আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরি হচ্ছে বাট সেটা কনভার্ট হয়ে যাচ্ছে মেলি হরমোনে, যার ফলে আপনার শরীরের পুরুষালী বৈশিষ্ট্যগুলো দিন দিন কমে যাচ্ছে, আপনার বুকের মাসলস নরম হয়ে যাচ্ছে, যার ফলে আপনার শরীরের মধ্যে মাসলস কমে যাচ্ছে এবং চর্বি আরও বেশি জমা হচ্ছে। লাইক যাদের মেটাবলিক ডিসফাংশন রয়েছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, অতিরিক্ত কর্টিজল হরমোন, অতিরিক্ত স্ট্রেস হরমোন, এগুলো গবেষণায় দেখা যাচ্ছে সরাসরি আপনার টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনকে বাধাগ্রস্ত করে অ্যান্ড দেন আপনার শরীরের যৌন শক্তিকে কমিয়ে দেয়। সো আপনি যদি আপনার জনশক্তিকে বাড়াতে চান তাহলে সিনথেটিক ফার্মাসিউটিক্যাল সলিউশনের পরিবর্তে আমি রেকমেন্ড করব আপনার নিজস্ব টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য এবং সব দিক থেকে হেলদি হওয়ার জন্য এবং বর্তমানের যে সকল মডার্ন ডিজিজ রয়েছে সেগুলোকে থামানোর জন্য, সেগুলোকে রিভার্স করার জন্য। সো যদি আপনি আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনকে ডাবল করতে চান তাহলে ফলো করুন আমার 3 স্টেপ প্রোটোকল। নাম্বার 1, রেগুলার বেসিসে এক্সারসাইজ করুন, বিশেষ করে রেজিস্ট্যান্স ট্রেনিং। এমন ওজন আলগাতে হবে যেটা আপনি বেশি আলগাতে পারেন না, জাস্ট কয়েকবার নেওয়ার পরেই আপনি আর পারছেন না। অর্থাৎ আপনার মাসলসকে ট্রেন করতে হবে অতিরিক্ত ওজন আলগানোর জন্য। এই জাতীয় এক্সারসাইজ যদি আপনি সপ্তাহে 3 দিন করেন তাহলেই আপনার টেস্টোস্টেরন হরমোন ডাবল হয়ে যাবে। আপনার মাসলস শুধুমাত্র মাংসপেশি না, এটা হচ্ছে আপনার হরমোনের চাবিকাঠি। লাইক আপনার শরীরে যত মাসলস থাকবে, অ্যাক্টিভ মাসলস, মেটাবলিক্যালি ফিট যত থাকতে পারবেন তত আপনার শরীরের টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বাড়বে। সো মোর অ্যাক্টিভ, মেটাবলিক্যালি অ্যাক্টিভ মাসল, মোর টেস্টোস্টেরন। সো টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর সবথেকে সহজ ইজি স্টেপ,
প্রতিদিন এক্সারসাইজ করার চেষ্টা করুন। সপ্তাহে অ্যাটলিস্ট 3.5 ঘন্টার ব্যায়াম আপনাকে করতে হবে। বিশেষ করে হাই ইনটেন্স এক্সারসাইজ অ্যান্ড দেন রেজিস্ট্যান্স ট্রেনিং এগুলো অত্যন্ত বেনিফিশিয়াল। অ্যান্ড দেন দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব একটি প্রোটিন রিচ খাবার গ্রহণ করার জন্য। লাইক আপনি যদি আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। লাইক গ্রোথ হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনার মাসল গ্রোথের জন্য রেসপন্সিবল অ্যান্ড দেন এটা আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে সাহায্য করে। যখন আপনি খাবার খাওয়ার শুরুতে লাইক আপনি ভাত খাবেন বা রুটি খাবেন, আপনি যদি শুরুতে একটু মাছ বা মাংস বা ডিম নেন তাহলে আপনার ইনসুলিনের প্রোডাকশন কমে আসবে, ইনসুলিনের স্পাইক কমে আসবে অ্যান্ড দেন আপনার শরীরে ফ্যাট লস করা সহজ হবে, গ্রোথ হরমোনের সিক্রেশন বাড়বে। আমি হাইলি রেকমেন্ড করব 3 বেলাই খাবারের সাথে 3 বেলা খাবারের সাথে অবশ্যই মাছ, মাংস, ডিম এগুলো রাখুন। বিশেষ করে লাল মাংস আপনার শরীরের টেস্টোস্টেরন বাড়াতে একটি এক্সেলেন্ট ভূমিকা রাখবে। এবং তৃতীয়ত আমি রেকমেন্ড করব যদি আপনি টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে চান তাহলে আপনার শরীরে যে সকল এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যালস আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাধাগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত করছে, এগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখতে প্রচুর পরিমাণে বাঁধাকপি, ফুলকপি বা ব্রোকলি এই জাতীয় খাবার গ্রহণ করুন। এগুলোর মধ্যে রয়েছে এমন নিউট্রিয়েন্ট, এমন ফাইটোনিউট্রিয়েন্ট যেটা আপনার শরীর থেকে এই ক্ষতিকর প্লাস্টিকের অণুগুলো থেকে, প্লাস্টিকের অণুর যে দূষণ সেগুলো থেকে আপনার শরীরকে রক্ষা করতে পারে। এবং অবশ্যই প্লাস্টিকের পাত্রে খাবার গ্রহণ করা থেকে বিরত থাকুন। লাইক আপনি যদি টিফিন বক্স ইউজ করেন, প্লাস্টিকের পাত্র এড়িয়ে চলুন। অনেকে কফি বা চা খাওয়ার জন্য ওয়ান টাইম গ্লাস ব্যবহার করে, প্লাস্টিকের গ্লাস, যেগুলো অত্যন্ত ডেঞ্জারাস, এগুলো থেকে দূরে থাকুন। অ্যান্ড দেন টি ব্যাগ ইউজ করার পরিবর্তে আপনি সেটা কেটে সেখান থেকে সরাসরি চা পাতা ব্যবহার করতে পারেন চা তৈরি করার জন্য। সো সব দিক থেকে আপনাকে প্লাস্টিককে অ্যাভয়েড করতে হবে। সো আরও বেশ কিছু ওয়ে আমি আমার প্রায়শই ভিডিওতে বলে থাকি কী করে আপনি শরীরকে ডিটক্স করবেন অ্যান্ড দেন আপনার শরীরের হরমোনাল ব্যালেন্সকে পুনরুদ্ধার করবেন। সো দ্যাটস ইট। যদি আপনি আপনার শরীরের মধ্যে টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করতে চান প্রাকৃতিক উপায়ে কোনো রকম মেডিসিন ছাড়া, তাহলে এই 3টি নিয়ম মেনে চলুন। ইনশাআল্লাহ আপনি দেখবেন উইদিন 1 মান্থ আপনার শরীরের মধ্যে অ্যামেজিং পরিবর্তন এসেছে। অ্যান্ড দেন যদি আপনি ব্লাড টেস্ট করে দেখতে চান আপনার টেস্টোস্টেরন হরমোন বেড়েছে কিনা, ইট উইল সারপ্রাইজ ইউ। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে থ্যাঙ্কস জানাবেন অ্যান্ড দেন ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন। এতে করে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যাবে।